হাই গাইস, আপনি যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও এই ধরনের ইএফএক্স লোগো খুব সহজে ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা নর্মাল মোবাইল ফোনটির মাধ্যমে। এই ধরনের ডিপিগুলো কিন্তু এখন ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারা কীভাবে এই ধরনের ডিপিগুলো খুবই সহজে ইজি স্টেপে এডিটিং করতে পারবেন এবং আপনি আপনার জন্য এই ধরনের ডিপি ইউজ করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওটাতে দেখাতে চলেছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়ে থাকে। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। তো সবার প্রথমে আপনাকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাকে এডিটে ফটোতে ক্লিক করতে হবে, তাহলে আপনার সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে ওই ফটোটা সিলেক্ট করতে হবে যেই ফটোটা আপনি ডিপিতে কনভার্ট করতে চান। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটোকে সিলেক্ট করছি। তো গাইস আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো এই ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনাকে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনাকে টুলস অপশানে ক্লিক করতে হবে। টুলস অপশানে ক্লিক করার পর ক্রপ অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে স্কোয়ারটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি কতটুকু পার্ট রাখতে চান। অ্যাডজাস্ট করে নেওয়ার পর জাস্ট আপনাকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে। তারপর আপনাকে এফেক্টসে ক্লিক করতে হবে এবং আপনাকে চলে যেতে হবে কালার টুলে। ঠিক আছে, আপনাকে কালার টুলে চলে যেতে হবে। কালার টুলে চলে যাওয়ার পর এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর দেখতে পাবেন একটা কালারের অপশান আসছে, এই ইফেক্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে হিউটাকে একটু সরিয়ে নিয়ে যেতে হবে, সরিয়ে একটু পার্পেল ডার্ক কালার করে দিতে হবে। তারপর আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে না, উপর দিকে ডবল বক্সে ক্লিক করবেন, তাহলে এটা মার্জ হয়ে যাবে। তারপর এদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর আপনাকে কী করতে হবে, আপনাকে এখান থেকে এফেক্টস ক্লিক করতে হবে এবং এদিকে সরিয়ে আনার পর ভিগনেটে অপশানে ক্লিক করতে হবে এবং এটা প্রথমের অপশানটাকে পুরো ফুল বাড়িয়ে দেবেন এবং তারপরে অপশানটাকে করে দেবেন 50%। ঠিক আছে, 50% করে দেওয়ার পর আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর আপনাকে এদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর স্টিকার অপশানে ক্লিক করবেন এবং সার্চ অপশানে ক্লিক করে এখানে আপনাকে সার্চ করতে হবে শ্যাডো। সো গাইস আমি এখানে শ্যাডো লিখে সার্চ করছি। সার্চ করার পর জাস্ট আপনাকে এখান থেকে এরকম একটা শ্যাডো সিলেক্ট করে নিতে হবে স্টিকার অপশান থেকে। তারপর এটাকে জাস্ট আপনাকে জুম করতে হবে, হাতে করে ধরে জুম করবেন এবং নিচের দিকে বসিয়ে দেবেন। এভাবে নিচের দিকে একটু ব্ল্যাকটা রেখে দেবেন। তারপর আপনাকে কী করতে হবে, টিক অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে এবার এইদিকে সরিয়ে আনতে হবে এবং সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে সার্কেল শেপটাকে এইভাবে ধরে পুরো জুম করে দেবেন ফুল স্ক্রিনে। জুম করে দেওয়ার পর জাস্ট আপনাকে কী করতে হবে, এদিকে সরিয়ে আনতে হবে এবং ইনভার্টে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু চারিপাশে হয়ে যাবে এটা সার্কেলের। তারপর আপনাকে এদিকে সরিয়ে আনতে হবে টুলসগুলো, সাইজ করে নেওয়ার পর এদিকে সরিয়ে আনবেন টুলসগুলো। সরিয়ে আনার পর কালার অপশানে ক্লিক করবেন, তারপর ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবেন, তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনাকে জাস্ট এইদিকে টুলসগুলো সরিয়ে আনতে হবে এবং এখান থেকে টুলস অপশানে ক্লিক করে অ্যাডজাস্টে আসবেন। এখান থেকে আপনি চাইলে একটু ক্লিয়ারিটিটাকে বাড়িয়ে দিতে পারেন, যার ফলে কী হবে এটা একটু ইনহ্যান্স হয়ে যাবে। তার জন্য আমি ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে 25% করে নিচ্ছি। আপনি আপনার মতো করে নেবেন। টিক অপশানে ক্লিক করবেন, তারপর এফেক্টসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে কী করতে হবে, ব্লাড টুলে ক্লিক করার পর এখান থেকে এই ধরনের ব্লাডটা সিলেক্ট করতে হবে। তারপর এই ব্লাডটাকে কী করতে হবে, আপনাকে কমিয়ে 10% করে দিতে হবে। ঠিক আছে, আপনি আপনার মতো করতে পারেন। আমি এখানে 10% করছি, ভালো দেখাবে। তারপর টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। আপনি যেই নামটা এখানে বসাতে চান সেই নামটা আপনি পিক্সেল ল্যাব দিয়ে ডিজাইন করতে পারেন। ডিজাইন করার পর এখান থেকে জাস্ট আপনি অ্যাড করে দেবেন। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর উপরে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটাকে একটু জুম করবেন, জুম করে নিচে জাস্ট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর উপরে টিক অপশানে ক্লিক করে দেবেন। সো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি ভালো করে, তারপর টিক অপশানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন গাইস আমাদের কিন্তু এখানে ডিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে এফেক্টস অপশানে ক্লিক করতে হবে এবং এদিক যে আপনাকে সিম্পল অপশানে ক্লিক করতে হবে এবং 3 নম্বর যে ইফেক্টটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে সেটিংসে ক্লিক করার পর এটাকে 25% করে ফেড করে দিতে হবে। তারপর আপনাকে জাস্ট টিক অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু এটা দেখছেন আমাদের ডিবিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে এটা সেভ করতে হবে, তার জন্য জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ পিএনজিতে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এটা আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে।